আমি শিবদাস হালদার আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ফ্রি অনলাইন বাংলা কম্পিউটার টিউটোরিয়ালে। তো এই ফ্রি অনলাইন বাংলা কম্পিউটার টিউটোরিয়ালের বেসিক পর্বে আমরা রয়েছি। আজকে বেসিকের 4 নম্বর কম্পিউটার টিউটোরিয়াল। আজকে যে টিউটোরিয়াল এটি সম্পূর্ণ একটি অন্যরকম টিউটোরিয়াল। আপনারা প্লিজ মন দিয়ে দেখবেন এবং আপনারা যারা এই টিউটোরিয়ালটি দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের ফেসবুক ফ্যান পেজে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে অনেকেই এই ফ্রি অনলাইন বাংলা কম্পিউটার টিউটোরিয়াল পেয়ে উপকৃত হতে পারে এবং নিজেদের জীবনে স্বাবলম্বী হতে পারে। আমি একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখাবো। যারা নতুন এবং যারা পুরানো কম্পিউটার ব্যবহারকারী প্রত্যেকের ক্ষেত্রেই এই টিউটোরিয়ালটি অত্যন্ত কার্যকর হবে। তো আসুন কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাই। আমি আগের দিন যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই আবার শুরু করছি। তো আমি আজকে দেখাবো কম্পিউটারের পর্দায় রাইট ক্লিক করলে যে যে অপশানগুলি আসে সেই সমস্ত অপশান এবং আরও খুঁটিনাটি বিষয়। আমি প্রথমেই রাইট ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে অপশানগুলো রয়েছে সেই সমস্ত অপশানগুলির মধ্যে যে যে জিনিসগুলি রয়েছে আমি দেখাচ্ছি। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ভিউ, শর্ট বাই, রিফ্রেশ, পেস্ট, শর্টকাট, গ্রাফিক্স অপশান, আবার রয়েছে গ্রাফিক্স প্রপার্টি, নিউ, স্ক্রিন রেজলিউশন, গেজেট, পার্সোনালাইজ। তা আমি একে একে শুরু করি। প্রথমেই রয়েছে ভিউ। ভিউ শব্দের অর্থ হলো দেখা। তো যদি দেখেন এর আন্ডারে রয়েছে লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন এবং অটো অ্যারেঞ্জ, এলগিন আইকন টু গ্রিড, শো ডেস্কটপ আইকন, শো ডেস্কটপ গেজেটস। তো আমি প্রত্যেকটা নিয়ে আলোচনা করছি এক এক করে। আপনারা প্লিজ একটু মন দিয়ে দেখবেন এবং আপনারা অনেক কিছুই জানতে পারবেন। ধরুন আমি প্রথমেই রাইট ক্লিক করলাম, ভিউ দেখাচ্ছে। তো কারো যদি মনে হয় যে ডেস্কটপের এই যে আইকনগুলো অনেক ছোট ছোট রয়েছে, একটু বড় করে নেব, তো লার্জ আইকনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে দেখুন আইকনগুলি বড় হয়ে গেছে। আপনি যদি চান যে আপনার আইকনগুলি দেখতে বাজে লাগছে তাহলে এটা ছোট করে নিতে পারবেন। আবার তার জন্য আপনাকে যেটা করতে হবে, ভিউ থেকে যেতে হবে স্মল আইকন। তো দেখুন আইকনগুলি আবার ছোট হয়ে গেছে। তো আমি যেমন ছিল বাই ডিফল্ট মিডিয়ামেই করে দিলাম। তো আইকনগুলো দেখুন মিডিয়ামে হয়ে গেছে। এবারে দেখুন নিচে রয়েছে অটো অ্যারেঞ্জ আইকন। এখানে যদি আপনি লেফট ক্লিক করেন তো তাহলে এই যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবগুলো একদিকে চলে আসবে এবং সমান হয়ে যাবে। তো দেখুন এগুলো অটোমেটিক্যালি অ্যারেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে সরিয়ে অন্য কোথাও দিতে পারবেন না, কম্পিউটার নিয়ে নেবে। তো এরকমটা না করে আমরা যেমন ছিল অর্থাৎ ভিউ থেকে এই অটো অ্যারেঞ্জ কথাটা তুলে দেব। ফলে আমরা লেফট ক্লিক করে ড্র্যাগ করে ডেস্কটপকে আমরা যেখানে এই আইকনটিকে প্লেস করতে চাইব সেখানেই আমরা রাখতে পারবো। নেক্সট যেটা রয়েছে দেখুন এলগিন আইকন টু গ্রিড। এটা থেকে আমরা ক্লিকটা তুলে দিচ্ছি। দেওয়ার ফলে কি রয়েছে, এটা গ্রিড আকারে ছিল, তো গ্রিড আকারেই আছে। ধরুন আপনার ডেস্কটপের ওপরে যে আইকনগুলো রয়েছে সেই আইকনগুলো আপনি রাখতে চান না। আপনি যেটা করবেন, এগুলোকে সরিয়ে দিতে গেলে আপনি প্রথমে রাইট ক্লিক করবেন, তারপর শো ডেস্কটপ আইকনে লেফট ক্লিক করলেই আপনার ডেস্কটপে আর কোনো আইকন দেখা যাবে না। অর্থাৎ আপনি যদি চান যে আপনার ডেস্কটপটি পুরোপুরি ক্লিয়ার রাখবেন এবং আপনি কাজ করবেন, এখানে কোনো ব্যানার লাগিয়ে রেখে বা অন্য কিছু দিয়ে আপনি যদি কাজ করতে চান তাহলে করতে পারেন।
তো এবার আপনাদের যেটা করতে হবে, যদি আবার এই আইকনগুলোকে ফিরিয়ে আনতে চান তো প্রথমেই রাইট ক্লিক করবেন, ভিউয়ে চলে যাবেন, শো দ্য ডেস্কটপ আইকন, আবার সেই আইকনগুলি ফিরে আসবে। নেক্সট, এরপরেই ছিল ডেস্কটপ গেজেট। তো এই ডেস্কটপ গেজেট কিন্তু একটা সুন্দর জিনিস। গেজেট কি সেটা নিয়ে আমি আলোচনা করব। তো ধরুন শো দ্য ডেস্কটপ গেজেট, এই অপশানটি নিয়ে আমি আলোচনা করব। তো এই গেজেট কি সেটা নিয়ে আলোচনা করব আমি পরে। তো গেজেট এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখিয়ে দিই, প্রসঙ্গত যখন এসেছে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আর এটা পরে বলবো না। তাহলে আপনারা যদি এই যে গেজেটগুলো রয়েছে, গেজেট অর্থাৎ আপনার যদি কোনো বার্তা থেকে থাকে আপনি সেই গেজেট আকারে দেখতে পারেন। এই গেজেটে গিয়ে আপনি যদি মনে করেন যে ঘড়ি, সাইড বারে ঘড়ি রাখবেন, ক্যালেন্ডার রাখবেন, বা মুদ্রা বা ওয়েদার সম্পর্কে কোনো কিছু রাখবেন, তো সেটা আপনারা রাখতে পারবেন। এখানে শো ডিটেলস থেকে দেখে নিতে পারবেন। তো যাই হোক, আমি দেখাচ্ছি এই যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটা আপনি দিতে চাইছেন। তো ক্যালেন্ডারের ওপর ডাবল লেফট ক্লিক করলে ক্যালেন্ডার অর্থাৎ আজকের ডেট সহ আপনি দেখতে পাবেন। যদি আপনি সরিয়ে দিতে চান তাহলে এখান থেকে আবার ক্লোজ বাটনে ক্লিক করলেই চলে যাবে। মনে করুন আপনি গেজেট চালু করছেন যে ক্লক, একটা অ্যানালগ ক্লক আপনার কম্পিউটারের পর্দায় ভেসে থাকবে, তো আপনি সেটা চাইলেও করতে পারেন। স্লাইড শো, এখানে কোনো জিনিস, কোনো ফটো যদি ক্রমাগত পরপর যে স্লাইড আকারে দেখা যাবে, আপনি যেগুলোকে রাখতে চান, ঠিক আছে, সেগুলোকে আপনি চাইলে রাখতে পারবেন এবং এটা স্লাইড শো আকারে চেঞ্জ হবে। অর্থাৎ এগুলো আপনি মাই পিকচারে যে ছবিগুলো রাখবেন সেগুলো দেখা যাবে। যাই হোক, সিপিইউ ইউসেজ, আপনি যদি এটাতে রাখতে চান তো কি কি কাজ হচ্ছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। যাই হোক, আমি গেজেটগুলো তুলে দিচ্ছি। আপনারা যদি রাখতে চান সেখানে একটা ঘড়ি রাখতে পারেন এবং এই ক্লক যেটা রয়েছে এই ক্লক সেটিং করে নেবেন। মনে করুন ঘড়ির মধ্যে অনেক রকম ক্লক রয়েছে, সেটা আপনারা রাখতে পারেন। এরকম ঘড়িটি রাখতে পারেন, এরকম রাখতে পারেন, নেক্সট নেক্সট করে 8 রকম ঘড়ি রয়েছে। মনে করুন এই যে ঘড়িটি রয়েছে, এই ঘড়িটি দেখতে ভালো লাগছে, আমি এখানে ক্লক নেম, ধরুন আমার নাম দিচ্ছি SHIBDAS, এবং এখানে সেকেন্ডের কাঁটাটা নেই। আপনি যদি সেকেন্ডের কাঁটাটা দেখতে চান তাহলে সেকেন্ডের কাঁটাতে অর্থাৎ শো দ্য সেকেন্ড হ্যান্ড, এখানে লেফট ক্লিক করে দেবেন এবং ওকে বাটনে ক্লিক করবেন। অর্থাৎ ঘড়ির মধ্যে আপনার নাম চলে আসবে এবং ঘড়িটি দেখতে ভালো লাগবে। তো এভাবে আপনি আপনার ডেস্কটপকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটি ভালো দেখতে লাগবে। তো সেই জন্যই আমরা এটা করতে পারি। নেক্সট, তো যাই হোক, আমি এটা থাক গেজেটটি। তো গেজেট সম্পর্কে আমি বলে নিলাম। আপনি এখান থেকে যদি গেজেটকে সরাতে চান তো ভিউ অপশানে এখান থেকে শো দ্য ডেস্কটপ গেজেট, এটি অপশানে ক্লিক করলেই গেজেট যা ছিল সবই চলে যাবে। তো আমি চাইছি না যে গেজেটটি চলে যাক, তাই আবার আমি ফিরিয়ে আনলাম। এবারে দেখুন আপনার ফাইল প্রথমে কি রয়েছে। প্রথমে রয়েছে কম্পিউটার, রিসাইকেল বিন, ক্যামটেসিয়া স্টুডিও, অর্থাৎ এটি অ্যালফাবেটিক্যালি সাজানো নেই। আপনি যদি চান যে শর্ট বাই নেম, শর্ট মানে বেছে নেওয়া, SORT, শর্ট শব্দের অর্থ হলো বাছা। তো আপনি যদি এখানে নেম অনুসারে অর্থাৎ নাম অনুসারে বেছে নেন তো নাম অনুসারে বেছে নিতে পারবেন। দেখুন প্রথমেই কি রয়েছে, BC, অর্থাৎ নাম অনুসারে এখানে কিন্তু এক 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 করে বাছা হয়ে গেছে। বাংলা ওয়ার্ড কম্পিউটার, এভাবে আপনি দেখুন যে আস্তে আস্তে এক 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 করে বাছা হয়েছে। তা আপনি এভাবে না নিয়ে ধরুন শর্ট বাই, এখানে ডেট মডিফাইড, অর্থাৎ কোন ডেটে কেমন ছিল সেটা দেখাবে, সেভাবে করে নিতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বাই সাইজ, এটাও করতে পারেন। আপনার যেমন ইচ্ছে আপনি এভাবে সাজিয়ে নিতে পারেন। তো
নর্মালি থাকে শর্ট বাই সাইজ, এভাবে আপনি রাখতে পারেন। এবার রিফ্রেশ, আমরা ধরুন কোনো কাজ করি, কোনো কাজ করতে করতে যখন কম্পিউটার একটু ভারী হয়ে ওঠে, অর্থাৎ কাজের বোঝাটা বেশি থাকে, তখন রিফ্রেশ করা হয়। এখনকার দিনের যে আধুনিক পিসি, এই পিসিতে আর রিফ্রেশের প্রয়োজন হয় না। তো রিফ্রেশ করার জন্য আমরা রাইট ক্লিক করে রিফ্রেশ করতে পারি, অথবা কিবোর্ড থেকে F5 অপশান বা ফাংশনাল কিটি টিপে আমরা করতে পারি, রিফ্রেশ করতে পারি। তো এখানে আমি একটি ছোট্ট কথা বলে রাখি, মোটামুটিভাবে এই যে কিগুলো রয়েছে কিবোর্ড, অর্থাৎ একটা কিবোর্ডে, একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডে নর্মালি যে কিগুলো থাকে সেগুলোর কথা আমি একটু বলে দিই। এখানে 5 ধরনের কি থাকে, F1 থেকে শুরু করে F12। এগুলো কম্পিউটারের বিভিন্ন ধরনের ফাংশন প্লে করে থাকে, অর্থাৎ এগুলোকে বলা হয় ফাংশনাল কি। এবং 1 থেকে শুরু করে 0 পর্যন্ত যে কিগুলো থাকে এগুলোকে বলা হয় নিউম্যারিক কি। নাম্বার শব্দটিতে এসেছে নিউম্যারিক থেকে, বা নাম্বারের অ্যাডজেক্টিভ হলো নিউম্যারিক। তাই এই যে নিউম্যারিক কি, এই নিউম্যারিক কি একটি, অর্থাৎ নাম্বার বসানোর কাজে ব্যবহার হয়। এছাড়াও রয়েছে অ্যালফাবেটিক কি। অ্যালফাবেট শব্দের অর্থ হলো বর্ণমালা। এখানে দেখুন কিউ থেকে শুরু করে এম, অর্থাৎ QWERTIUIOP, এগুলো বর্ণমালার সঙ্গে সম্পৃক্ত বা সংযুক্ত, তাই এ ধরনের কিকে বলা হয় অ্যালফাবেটিক কি। এছাড়াও রয়েছে স্পেশাল কি, যেমন এসকেপ, ট্যাব, ক্যাপসলক, শিফট, কন্ট্রোল, উইন্ডোজ কি, অল্টার প্রভৃতি। এবং অ্যারো কি। অ্যারো শব্দের অর্থ তীর। এই তীর চিহ্ন দিয়ে কম্পিউটারের এদিক ওদিক কারসারকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয়। এটি মূলত কাজ করে কোনো টেক্সটের উপরে বা অন্য কোনো পার্টিকুলার বিশেষ বিশেষ ক্ষেত্রে। যাই হোক, আমি সে কথায় যাচ্ছি না। আমি আগেই আপনাদের বলে দিয়েছিলাম যে কিবোর্ড নিয়ে আমি ছোট করে আলোচনা করে দিলাম, আর মাউস নিয়ে আমি আলোচনা করে দিই। একটি মাউসে নরমালি 3টি বাটন থাকে, একটি হচ্ছে রাইট বাটন, একটি লেফট বাটন, এবং মাঝখানে থাকে স্ক্রল হুইল। অনেকে এটাকে বাটন বলতে চান না, কিন্তু মাউসের বাটনেরও কাজ রয়েছে। যেমন ধরুন, আপনারা যদি কোনো টেক্সট বেস জায়গায় গিয়ে এই মাউসের স্ক্রল বাটনটি প্রেস করেন, তাহলে মাউস নামালেই ওঠানামা করবে। তো স্ক্রল একটি বাটনই বলা ভালো, কিন্তু ট্র্যাডিশনালি বা চলতিভাবে একে বলা হয় না। যাই হোক, মাউসের রাইট ক্লিক করলে আর যে সমস্ত অপশানগুলি আসে আমি সেগুলো নিয়ে আলোচনা করছি, আপনারা একটু প্লিজ নোটে রাখবেন। অনেকের হয়তো এগুলো জানা, কিন্তু যাদের জানা নেই তারা প্লিজ জেনে নেবেন। এবং আপনারা যারা জানেন, হয়তো অনেক জিনিসই জানেন না, সেগুলির ফাঁক ফোকর এখান থেকে পূরণ হয়ে যাবে। আর আমার যদি বোঝানোর ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে, আপনারা প্লিজ কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেখানে কমেন্টে গিয়ে কমেন্ট করে আমাকে বলবেন যেটি কেমন হলো, টিউটোরিয়ালটি কেমন হচ্ছে। আপনারা অনুরোধ রাখবেন কোন বিষয়ে টিউটোরিয়াল দিলে ভালো হয়, আমি সে বিষয়ে টিউটোরিয়াল করার চিন্তাভাবনা করব। তো আসুন দেখা যাক রাইট ক্লিকের বাকি অপশানগুলোর কাজ কি। তো রিফ্রেশ পর্যন্ত এলাম। পেস্ট মানে পেস্ট, অর্থাৎ কোনো ফাইল আপনারা যদি কোনো একটা জায়গা থেকে, এটা পেস্ট অপশানটি নর্মালি থাকে না, তো আমি কোনো জিনিস কপি করে রেখেছিলাম সেই জন্যই পেস্ট করলাম। পেস্ট মানে সাঁটিয়ে দেওয়া। তো ধরুন আপনি কোনো জায়গা থেকে কোনো ফাইল সিলেক্ট করেছিলেন এবং রাইট ক্লিক করে কপি সিলেক্ট করেছিলেন, তো সেই জিনিসটি এখানেই দেখা দেবে। তো এটি নর্মালি থাকবে না, নর্মালি এটি থাকে না। তো শর্টকাট করার জন্য এটা করা যায়। এবার গ্রাফিক্স প্রপার্টিস, গ্রাফিক্স প্রপার্টিসটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
এবং এই গ্রাফিক্স প্রপার্টিতে কিছু পরিবর্তন আনলে কম্পিউটারে অনেক রকমের সমস্যা দেখা দেবে এবং আপনারা যেটা বুঝবেন যে কোনো মেশিনে গ্রাফিক্স সফটওয়্যারটি আছে কি না আছে সেটা বুঝবেন। অর্থাৎ এটি আমি মূলত কম্পিউটারের হার্ডওয়্যারের বিশেষজ্ঞ, সেই জন্যই আমার এই টিউটোরিয়ালগুলো হার্ডওয়্যার ঘেঁষা হবে এবং কম্পিউটারের বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আছে সেগুলোর সাথে সাথে শেখানোর একটা মেলবন্ধন আমি ঘটানোর চেষ্টা করব, আপনারা একটু লক্ষ্য রাখুন। তো আমি গ্রাফিক্স প্রপার্টিতে ক্লিক করলাম। দেখুন এই যে গ্রাফিক্স অর্থাৎ মেশিনের মধ্যে গ্রাফিক্স সফটওয়্যার আছে কিনা আপনি কিভাবে বুঝবেন আমি সেটা একটু আগে দেখিয়ে নিই, তারপর পরের কথা বুঝবো। আপনি প্রথমে কম্পিউটারের কন্ট্রোল, তারপর অল্টার এবং যে কোনো একটি অ্যারো কি চাপবেন। চাপার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার স্ক্রিনটি ঘুরে গিয়েছে। যদি এরকম ঘুরে যায় তাহলে আপনি জানবেন গ্রাফিক্স দেওয়া রয়েছে। তো আবার আপনি কন্ট্রোল অল্টার চিপে ফের যেদিকে সোজা করতে চান তো সেই দিকেই মারবেন, যেদিকে যে অ্যারো কি মারবেন সেদিকেই চলে যাবে। তো যদি আপনার কম্পিউটারের পর্দাগুলি যদি এরকম ঘোরাফেরা করে তাহলে, অর্থাৎ স্ক্রিনটি যদি এরকম মুভ করা যায়, সোজা উল্টো করা যায়, তাহলে আপনারা বুঝবেন যে গ্রাফিক্স দেওয়া আছে। এবং যদি গ্রাফিক্স দেওয়া থাকে তাহলে গ্রাফিক্স নিয়ে কাজ করতে পারবেন, নতুবা পারবেন না। তো আমি গ্রাফিক্স নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি। তো গ্রাফিক্স নিয়ে যেটি আলোচনা করলাম, এই গ্রাফিক্স অপশান থেকে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে ডিসপ্লে সেটিং করে নিতে পারবেন। এটা ছবিটা কত ছোট দেখাবে না ছোট বড় দেখাবে সেটা আপনারা ঠিক করে নিতে পারবেন। ধরুন এইদিকে এই সরে যাওয়ার ব্যাপার আছে, আমি যেটা দেখাচ্ছিলাম এটা ম্যানুয়ালি রোটেশন আপনারা করতে পারবেন। ধরুন আপনারা যদি 90 ডিগ্রি এদিকে দেন, দিয়ে অ্যাপ্লাই ওকে করে দেন, তাহলে আপনাদের এদিকটা পরিবর্তন হয়ে যাবে। তো ওকে করে দিচ্ছি এবং আমরা এই যে ওকে আছে, ওকেতে করার পরে আবার ওকে করলে পরিবর্তন চলে আসবে। আপনারা যদি আবার রাইট ক্লিক করেন, করে গ্রাফিক্স প্রপার্টিতে চলে আসেন এবং সেখান থেকে যদি আপনারা, যাই হোক অসুবিধা হচ্ছে কাজে, তো এরকম আপনারা করবেন না। যদি কোনো সময় এই সমস্যা হয়ে যায় আপনারা প্লিজ কন্ট্রোল অল্টার ডেল টিপবেন এবং যেদিকে সোজা করার দরকার তো সেদিকেই আপনারা সোজা করে নিতে পারবেন। তো এটার কাজ। আর কালার, এখান থেকে কালার আপনারা অর্থাৎ ব্রাইটনেস, কন্ট্রাস্ট, গ্রামারে কেমন থাকবে এগুলো করে নিতে পারবেন। এগুলো আপনারা যদি মনিটর ব্যবহার করে থাকেন ম্যানুয়ালি করা যেতে পারে। এলইডি ব্যবহার করলেও এলইডির প্যানেলে যে সুইচ রয়েছে সেখান থেকে করতে পারবেন অথবা এখান থেকে করতে পারবেন। ভিডিওর ওপরে কেমন কালার আসবে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যাক, এগুলো নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না। তো গ্রাফিক্সের প্রবলেম, এটা গ্রাফিক্সের প্রবলেমের কাজে লাগে। গ্রাফিক্স অপশান, এবারে আপনারা ধরুন ফুল স্ক্রিন নো বর্ডার, আপনারা যদি মনে করেন যে এখান থেকে এটি তুলিয়ে দেবেন তাহলে একটি বর্ডার আসবে। এবার দেখুন গ্রাফিক্স অপশান, আমরা এখানে যাচ্ছি যে ফুল স্ক্রিন নো মেনটেন অ্যাকসেপ্ট রেশিও, অর্থাৎ ছবিগুলো কেমন দেখা যাবে সেইভাবে সেগুলো সব কিছু করে যাবে। এখানে বেশি কিছু করার দরকার নেই, ঠিক আছে। তো রোটেশন, এই রোটেশন থেকে অর্থাৎ ঘুরিয়ে নেওয়ার ব্যাপারটা আমি দেখছিলাম। এবার এই নিউ অপশান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন। ধরুন এখান থেকে নতুন ফোল্ডার তৈরি করতে পারবেন, বিটম্যাপ ইমেজ তৈরি করতে পারবেন, কন্ট্যাক্ট ফাইল, যাবতীয় যা কিছু থাকবে সমস্ত কিছু এখান থেকে নিউ থেকে তৈরি করতে পারবেন। বিশেষ বিশেষ অপশান, ধরুন নতুন ফাইল ফোল্ডার তৈরি করবেন। তো আমি একটি নাম দিচ্ছি, এইভাবে নতুন ফোল্ডার আপনারা ক্রিয়েট করতে পারবেন এই নিউ অপশান থেকে এবং এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এর জন্য আপনাদের প্রপার্টিসে যেতে হবে, প্রপার্টিসে গিয়ে কাস্টমাইজ থেকে আপনাদের যদি মনে করেন যে চেঞ্জ আইকন, তো ধরুন এই আইকনটি আমি দিচ্ছি, এটাকে এভাবে
চেঞ্জ করা যাবে। তো আমরা চেঞ্জ করলাম। নেক্সট, স্ক্রিন রেজলিউশন। স্ক্রিন রেজলিউশন অর্থাৎ লেখা ছোট দেখাবে, বড় দেখাবে, সেগুলো এখান থেকে করে নেওয়া যায়। ধরুন আমরা এই 800x600 করলাম, অর্থাৎ ছবিটি বেশ বড় বড় দেখাবে, যা ছিল তার থেকে অনেক বড় দেখাবে। তো এখান থেকে আমরা কি করব, অনেক বড় দেখাতে পারি। আবার ধরুন এখান থেকে স্ক্রিন রেজলিউশনটা যেমন ছিল, অর্থাৎ 1024 এবং এটা ছিল, তাহলে আমরা এটাকে যদি ওকে করে দিই, কিপ চেঞ্জেস ওকে, অর্থাৎ পরিবর্তনটা ধরে রাখার জন্য কিপ চেঞ্জেস। আমি গেজেট দেখিয়েছি। এবার এই পার্সোনালাইজ যে অপশানটি রয়েছে, এটি অনেক বড় একটি জায়গা এবং অনেক বিস্তারিত এর ব্যাখ্যা রয়েছে। আমি সে বিষয়ে আগামী দিনে আপনাদের টিউটোরিয়াল দেব। আপনারা প্লিজ ধৈর্য ধরে দেখবেন, এবং আপনারা যদি এই জিনিসগুলি ঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের অনেক কিছুই, অনেক সমস্যা সলভ হয়ে যাবে। আপনারা নিজেরা যদি, যে উইন্ডোজ সিরিজের কম্পিউটার যারা ব্যবহার করছেন, অর্থাৎ যারা অন্যান্য ওএস রয়েছে যেমন ম্যাক, লিনাক্স, উবুন্টু, ফিডোরা, এই সমস্ত ওএস যারা ব্যবহার করে, তারা সেগুলোকে খুব ভালোভাবে জেনে ব্যবহার করে। তো আমরা উইন্ডোজ সিরিজের কম্পিউটার যেহেতু ব্যবহার করছি, তাহলে এই উইন্ডোজ সিরিজের কম্পিউটারের খুঁটিনাটি জিনিসগুলো আমাদের জেনে নেওয়া উচিত। তো আমি প্রথমে এই উইন্ডোজ সিরিজের উইন্ডোজ 7 যে টিউটোরিয়াল, উইন্ডোজ 7-এর টিউটোরিয়াল অর্থাৎ বেসিক টিউটোরিয়াল, এটা আমি কমপ্লিট করব। দেন ধীরে ধীরে আমি আপনাদের সমস্ত কিছুই শিখিয়ে দেব। হয়তো অনেকের মনে হতে পারে যে আমরা তো এই সমস্ত জানি, কিন্তু এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো জানা থাকলে সামান্য বিষয় আপনাদের হার্ডওয়্যারের মিস্ত্রিদের কাছে যেতে হবে না। আপনারা নিজেরাই নিজেদের পিসির সমস্যার সমাধান করে নিতে পারবেন এবং আপনারা কাজ করতে পারবেন। ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।